সো আজকে আদালতের যে রায় হয়েছে সেটাতে আমি একদম সন্তুষ্ট। হজ শেষ করার পরে যখন এয়ারপোর্টে আসবে, আসার পরে আমার বুকের দন কি আমার বুকে আসে না জেলখানায় যায়। যদি মারাও যায় আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সৌদি আরবে গিয়ে আসলে মামুন কি করতেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। যা মারবেন তার 3 গুণ পাবো আমি, যা মারবেন মারেন 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 মারেন। হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন, আমার মনে হচ্ছে কিন্তু এই মামলাটা এড়ানোর জন্য উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। আদালত খুব গুরুত্বের সাথে এই মামলার কাগজপত্র এবং নথি পর্যালোচনা করে, চার্জশিট পর্যালোচনা করে মামলাটা বিচারিক পর্যায়ে নেওয়া যায় মর্মে 65 তলায় কি ওই পাগলের জায়গা, যদি 110 তলায় তো তাহলে কি লইলে 110 তলায় আসলে তো পাবনায় থাকতে যেতাম। দর্শক, এবার কিন্তু প্রিন্স মামুনের আর রেয়াই হবে না, কারণ লায়লা যেভাবে এবার নেমে পড়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রিন্স মামুনকে এই যে উমরা করার জন্য বিদেশে গেছে না, সেখান থেকে কিন্তু ধরে নিয়ে আসা হবে। কারণ প্রিন্স মামুনের উপর এমন একটা মামলা আবারও লায়লা করেছে, সেই মামলাটার রায়ও কিন্তু হয়ে গেছে। এই রায়ের প্রেক্ষিতে আসলে কি আসতেছে সামনে সেটাই কিন্তু আপনারা শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিন্স মামুন মানুষকে টুপি পরিয়ে উমরা করার উদ্দেশ্যে সৌদি আরব গেছে এবং সেখানে গিয়ে কি করতেছে সেটা কিন্তু সবাই দেখতেছে, সবাই জানে আসলে প্রিন্স মামুন সেখানে গিয়ে কি করতেছে। লায়লাও কিন্তু সেই বিষয়টা দেখেছে এবং তারপরেই কিন্তু আসল অ্যাকশনে গেছে। আসলে দর্শক, অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদের দেখানো বাকি আছে, আমি সবগুলো ভিডিও ফুটেজ একটা একটা করে এই যে আমার স্ক্রিনের সাইডে চলবে। আমি শুধু রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রিন্স মামুন আসলে জনগণকে কিভাবে ঠকিয়েছে, লায়লাকে কিভাবে ঠকিয়েছে সেটাও কিন্তু আপনারা লায়লার মুখ থেকে শুনতে পারবেন এবং লায়লার আইনজীবী আসলে এই মামলাটা নিয়ে কি বললো সেটাও কিন্তু জানতে পারবেন। তো দর্শক, কোনো কথা হবে না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে নিব এবং কিছু হিডেন ক্লিপ আছে, সেই ক্লিপগুলো কিন্তু থাকছে এই ভিডিওতে। তো দর্শক, চলেন আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নেব। সে বাহির থেকে আসুক বা সে বাহির থেকে না আসুক, সে যে কোনো জায়গাতেই থাকুক না কেন, আমার চাওয়া হচ্ছে যে আমার বিচারটা আমি যেন ন্যায় বিচার পাই। সো আজকে আদালতের যে রায় হয়েছে সেটাতে আমি একদম সন্তুষ্ট এবং তার বিচার প্রক্রিয়া যেন থেমে না থাকে। সে দেশে থাকুক, সে বিদেশে থাকুক, আমি যে বিচারের আবেদন করেছি সে বিচার যেন থেমে না থাকে, এটাই আমার প্রার্থনা। আমার মামুন 6টা মামলা নিয়ে হজ করতে গেছে, সেইখানে গিয়া শুনতেছে যে ওর নামে ওয়ারেন্ট আইসা রয়েছে। এখন কি ওই হজ শেষ করার পরে যখন এয়ারপোর্টে আসবে, আসার পরে আমার বুকের দন কি আমার বুকে আসে না জেলখানায় যায়, জানি না আল্লাহ পাক রব্বিল আলামিন কি করে। যা আল্লাহর কাছে ও ক্ষমা চাইতে গেছে, ও আল্লাহর কাছে ও যে গুনাহগার, ও পাপী বান্দা, ও পাপ গুনাহ মুছতে গেছে, চাইতে গেছে। আল্লাহ যদি রহমত করে, রহমত করবে, না করলে তো আর আমার করার কিছু নাই। আমার 3টা ছেলে মেয়ে প্রতিবন্ধী, মা বাবা। তো আজকে মামলা ধার্য তারিখ বদলি হওয়ার আগে যে ট্রায়াল কোর্টে যে মামলাটা বদলি হয়ে গিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নাম্বার 3-এ, তো বিজ্ঞ আদালতে লাস্ট ডেটে আজকে পর্যন্ত জামিনে, ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিল। আজকে তার উপস্থিতি কোর্টে বাধ্যতামূলক ছিল এবং চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। তো এই মামলাটার ইতিপূর্বে যে অভিযোগ আনা হয়েছিল যে এই বাদীনি এই আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের একটা মামলা করেছিল, যেটা আসলে খুবই আলোচিত মামলা, আপনারা জানেন। এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য যখন এই মামলার চার্জ গঠন করা হয়, চার্জ গঠন করার পর এই আসামি একটু মেন্টালি একটু এলোমেলো হয়ে এই পাগলের মতো করে হচ্ছে ফোন করে বা বিভিন্ন ভাবে এই বাদিনীকে হুমকি দুমকি দিয়ে আসছিল যে মামলা উঠায় নেওয়ার জন্য। তো এক পর্যায়ে এই জিনিসটা ফোনে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তো বিগত 10/5/2025 তারিখে ভোর 5:30টায় এই আসামি আব্দুল্লাহ মামুন, প্রিন্স মামুন, এই বাদিনীর বাসায়, যে বাসায় উনি ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করেন, ওই বাসায় অনাধিকার প্রবেশ করে এই বাদিনীর মা এবং হচ্ছে বাসায় যারা ছিল তাদেরকে উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা ফেসবুক লাইভের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। তো এক পর্যায়ে সে লাইভ বন্ধ করে দিয়ে একটা বাসার যে ফল কাটার চাকু থাকে, এই চাকু দিয়ে হচ্ছে তাকে হত্যা চেষ্টা করতে এগিয়ে আসে। তো উনি হচ্ছে মাথায় যখন আঘাত করতে যায়, অভিযোগের ভাষ্য অনুযায়ী এই বাদিনী তখন তার মাথা সেভ করতে যেয়ে হাতে এই ছুরি টাটকায়। তো ওনার হাতে তারপর হচ্ছে গ্রিভিয়াস হার্ট হয়। এই বিষয়টা উল্লেখ করে উনি মেডিকেলে গিয়েছিল, তারপর হচ্ছে এই মামলাটা রুজু হয়। তো এই টোটাল প্রসেসটা যখন তদন্ত করার প্রেক্ষিতে এই আসামির বিরুদ্ধে 448, 323, 307, 354 এবং 506 ধারার অভিযোগ
তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে সত্য হিসেবে প্রমাণিত পায়ে মর্মে বিজ্ঞ আদালতে একটা চার্জশিট দাখিল করে। ওই চার্জশিটের বিষয়ে আজকে শুনানি ছিল, অভিযোগ বিষয়ক শুনানি ছিল। তো আমরা আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষে উপস্থিত ছিলাম। বাদীর আসামির যে ভাষ্য ছিল, উনি হজে গিয়েছেন, এই মর্মে বিজ্ঞ আদালতে একটা ডকুমেন্ট ফিরিস্তিদুকে দাখিলও করেছেন। উমরা করা শেষ হলে যদি এসে আপনাকে মধুর কণ্ঠ আমার তো মনে হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন। আমার মনে হয়েছে কিন্তু উনি উনি এই মামলাটা এড়ানোর জন্যই উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। কারণ হচ্ছে যে উনি জানেন যে ওনার আজকে একটা ডেট আছে এবং আজকে একটা মামলার হিয়ারিং আছে। তো আমরা বিজ্ঞ আদালতে মামলার ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করি। বিজ্ঞ আদালত খুব গুরুত্বের সাথে এই মামলার কাগজপত্র এবং নথি পর্যালোচনা করে, চার্জশিট পর্যালোচনা করে মামলাটা বিচারিক পর্যায়ে নেওয়া যায় মর্মে আজকে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এবং যেহেতু আসামি আজকে বিজ্ঞ আদালতে অনুপস্থিত, সেহেতু তার জামিন বাতিল পূর্বক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি একটু আমরা দেখলাম যে আসলে আপনার এর আগে কোর্টে যখন এসেছি বলছেন আসামি কখনোই বাহিরে যেতে পারবে না। আমরা কিভাবে তাহলে সে দুবাইতে কিংবা উমরা হজে গেল? সরি, আচ্ছা, এই আসামি বাহিরে যেতে পারবে না, আসলে বিজ্ঞ আদালতের যদি কোনো আসামির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা থাকে, এই ক্ষেত্রে আসামির বিদেশ গমনে জটিলতা সৃষ্টি হয় বা যেতে পারে না। তো এই আসামির বিরুদ্ধে আসলে বিদেশ গমনের কোনো নিষেধাজ্ঞা স্পেসিফিক্যালি ছিল না। এই না থাকা অবস্থায় আমরা বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল 7 ঢাকায় যে মামলাটা চলমান আছে 9-1 ধর্ষণ মামলাটা, ওই মামলা সম্পর্কে ওই মামলাতেই আমরা একটা পিটিশন দিয়েছিলাম যে আসামি দেশ ত্যাগের একটা সম্ভাবনা আছে মর্মে। তো বিজ্ঞ আদালত ওই পিটিশনটা নথিভুক্ত করে রেখেছিলেন এবং আসামিকে রিড করেছিলেন এবং মৌখিকভাবে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি দেশ ত্যাগ করবেন কিনা। তখন সে স্বীকার করেছিল সে একটা বিজনেস পারপাস চায়না যাওয়ার একটা পরিকল্পনা তার আছে। তো ওই পিটিশনটার ওই আবেদনটার কোনো সিদ্ধান্ত বিজ্ঞ আদালত আদেশ দেননি, কিন্তু এটা নথিভুক্ত করে রেখেছেন এবং আসামিকে বলেছেন যদি আপনি দেশ ত্যাগ করেন অবশ্যই বিজ্ঞ আদালতকে অবগত করবেন এবং আদালতের অনুমতি নিয়ে দেশ ত্যাগ করেন। একটা মৌখিক অর্ডার ছিল। তো বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনালের যে অর্ডার, আসামি দেশ ত্যাগ করে আসলে ওই আদালতের যে আদেশ, এই আদেশটাকে সে ভায়োলেশন করেছে। ধন্যবাদ। আমার ফুলটা দেন। থ্যাংক ইউ ভাই। দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হচ্ছে এবং আমাদের কাছে যে হিডেন ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু দর্শক, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মামুন উমরায় যাওয়ার পর থেকে লায়লাও কিন্তু বোরখা করতেছে। অন্যদিন সে যেভাবে বেরোতো ওন্না ছাড়া, ওন্না টুন্না কিছুই আর কি নিত না, কিন্তু এখন সে আসলে কোন ভাবে বেরোচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন তার বাড়ির ভিতরেও কিন্তু এখন সে ওন্না ইউজ করতেছে এবং গতদিনে সে যে আদালতে গিয়েছিল সেখানেও কিন্তু সে হেজাব পড়ে যাচ্ছে। আসলে দর্শক, কোনো না কোনো ভাবে এখানে একটা কুলু আছে, সেই কুলুটা কি সেটা কিন্তু কিছুদিন মধ্যে হয়তো প্রকাশ হয়ে যাবে। কিন্তু দর্শক, লায়লা যেভাবে বলতেছে সে একজন সাবেক সেনা কর্মকর্তার মেয়ে, সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী, এই কথাগুলো বলে আসলে আবার দর্শকের সিম্পেথি নিচ্ছে এবং সেনাবাহিনী যারা আছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে একটু হলেও ইমোশন হবে আমার মনে হচ্ছে। কিন্তু দর্শক, এই যে মামুনের যে লায়লাটা আদালত থেকে যেই রায়টা আসলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, লায়লার এই যে পরিবর্তন হঠাৎ করে বোরকা পড়তেছে, অনেক ইসলামী মাইন্ডের হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও কিন্তু করতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।